ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোট বড় সব দলের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। জামাতে ইসলামীর আমিরের পর এবার রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজশাহী ও বগুড়ায় জনসভায় যোগদান শেষে কাল ৩০ জানুয়ারি বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পরে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই সফরকে ঘিরে উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে নতুন উদ্দীপনা। পীরগঞ্জের আপামর মানুষ পীরগঞ্জকে উজ্জীবিত, তারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা মুখিয়ে আছে। ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমান আসবেন এবং সবাই তাকে আমরা বরণ করে নেব এবং এখানকার যে জনগণ আছে, জনগণ অধীর আগ্রহ আছে। নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানকে কাছে পাওয়ার সুযোগে তারা উজ্জীবিত। তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের জন্য বড়ই অনুপ্রেরণার। পীরগঞ্জের মাটি, ধানের শীষের ঘাটি, আগামী দিনে রহমানের সিট। দলের শীর্ষ এই নেতাকে বরণ করতে ইতিমধ্যে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলার শীর্ষ এই নেতা। পীরগঞ্জবাসী প্রতিটি মানুষ প্রতিটি ঘরে আবু সাঈদের স্বপ্ন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে এটা আমেজ সৃষ্টি হয়েছে। তারেক রহমানের আগামীকালের এই জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি বার্তা বহন করে নিয়ে আসবেন বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। আগামীকালের এই জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি বার্তা বহন করে নিয়ে আসবে। রংপুর যেহেতু সবসময় বৈষম্য শিকার হয়েছে, উন্নয়ন বঞ্চিত হয়েছে, আমরা আশা করছি যে এইবারের জনসভার মধ্য দিয়ে আগামী নির্বাচনে এই বিএনপির নেতৃত্বে রংপুরের এই বৈষম্য কেটে যাবে। শুধু নেতাকর্মীরাই নন, শহীদ আবু সাঈদের পরিবারও তাকিয়ে আছে এই সফরের দিকে। পরিবারের সদস্যরা বলছেন বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও জানানো হবে বিএনপির শীর্ষ এই নেতৃত্বের কাছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদদের হত্যার বিচারের জন্য দ্রুত করা হয়, আর একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। আল্লাহ যদি ওনাকে সম্মানিত করে প্রধানমন্ত্রী হয়, যদি হইতে পারে উনি, তাহলে যেন যারা শহীদ হয়েছে তাদের বিচারটা যেন আগে করে। প্রথম শহীদ আবু সাঈদ তাদের যেন বিচারটা করে, আর যারা যদি আন্দোলনে আরো মায়ের ঘেরে বুক খালি হয়ে গেছে তাদের ঘেরেও যেন কড়াকড়ি বিচার করে। শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলছিলেন, আল্লাহ যদি চায়, তারেক রহমান যদি রাষ্ট্রের দায়িত্বে আসেন, তাহলে শহীদ আবু সাঈদ সহ এই জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদ প্রাণ দিয়েছেন প্রত্যেকটা শহীদের হত্যার বিচারের দাবি করবেন জনাব তারেক রহমানের কাছে। এমনটাই দাবি শহীদ আবু সাঈদের মার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।